গরুর গোস্তের কালাবো না, আজ পুরো মজা করে রেখামু। কাকুর হালপুত প্লার বাইরে দাও। মামা আবার সাড়ে নয়তে গেছো কেন? এটা হাম বল দিতে নেলা দিতে গা। রবিন, সোহান তো বড় একটা অনুযোগ করে লাইলে। কি অনুযোগ করছ? ওরে নাকি আনো গরুর গোস্ত খাওয়া নাই। আরে আল্লাহ, হেলে তোর অনুযোগ দেওয়া ঠিক আছে বেটা। ওরে তো এখন পর্যন্ত গরুর গোস্ত খাওয়াই নয় নাই। কি সোহান, গরুর গোস্ত খাবি? হ্যাঁ, আজকে গরুর গোস্ত খাওয়ানি লাগবে। তো লিটন ভাই, যে সোহানের আজ তো কেমনে গরুর গোস্ত রাঁধতে খাওয়াইলে ভালো হইবা? তা কাকিরে যাই কই গরুর গোস্ত কালাবো না রানতে। এ লিটন ভাই, কাকি কি গরুর গোস্তের কালাবুনা বানাইতে পারবে? আরে বেটা, আম্মু বানাইতে পারবে না এমন কোন জিনিস আছে? তাড়াতাড়ি ল। আচ্ছা ল। আম্মু, এই সোহানের পান্নে তো আজকে গরুর গোস্তের কালাবুনা করতে হইবে। হয় উবারে তো গরুর গোস্ত টস্ত খাওয়ানি হয় না, হলে গরুর গোস্ত কালাবো না করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে করো। গরুর গোস্তের কালাবুনা করার পান্নে আমরা এখানে সব ময় মশলা গুজগাছ করছি। এখন আমরা রান্না বাড়া শুরু করে দেবো। প্রথমে এক কাপ ফ্রাই প্যানের মধ্যে দিতে আছি 2 কেজির মতো গরুর গোস্ত। গরুর গোস্ত আমরা একটু বড় বড় পিস করেই কাটছি, আপনারাও বড় করে পিস করে কাটতেন। 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ হলদির গুঁড়ি, 2 টেবিল চামচ জিরার গুঁড়ি, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ি, 1 টেবিল চামচ কালা গোলমরিচের গুঁড়ি, 1 চা চামচ জয়ফলের গুঁড়ি, 1 চা চামচ জয়ত্রীর গুঁড়ি। বুঝলেন, ভুলের ছোটে রাঁধুনির গুঁড়িরে কইছি জয়ফলের গুঁড়ি, আসলে এইটা হইছে যায় জয়ফলের গুঁড়ি। এটা দিছি কলম 1 চা চামচ। হাফ কাপ কুচাইনা পেঁয়াজ, 3-4টা তেজপাতা, 4-5টা দারচিনি, 9-10টা এলাচি, 7-8টা লং, 6-7টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগার দিলে কলম গোস্ত নরম হইবে। এখন দিতে আছি 1 কাপ হরুর তেল, 2 চা চামচ নুন। নুন কলম প্রথমে কম দিতে হইবে, কারণ পরে তো সয়া সস দেবো, আর সয়া সস তো নুন একটু বেশিই থাকে। এখন এই ময় মশলা দিয়ে গোস্ত মাখতে হইবে। ভালো মতো না মাখলে কলম রান্না ভালো হইবে না। ঠিক কথা কইছো আম্মু, এটার টেস্ট নির্ভরই করে যে এই মাহামাহির উপরে। মশলা দিয়ে গোস্ত মাখা হয়ে গেছে, আম্মু এখন ফ্রাই প্যানটা পাহায় দাও। এটা আছে এই বিসমিল্লাহ। 5-6 মিনিট এখন দেদারসে জাল দিতে হইবে। আম্মু, দেদারসে জাল দাও আর কষাও। এই তো জাল দুমার কষামু। প্রায় 5 মিনিট গোস্ত কষাইন হয়ে গেছে। আম্মু, এখন জাল কমাই দিয়ে কয় মিনিট হলদে রেখে থবা? 10 মিনিট। জাল কলম কমাই দিতে হবে। দেখছেন এখন কলম মিডিয়াম আছে আজ। আম্মু 10 মিনিট তো হয়ে গেছে, এখন হরডোসকে একটু দেখো তো কি অবস্থা। এই দেখতে আছে। দেখছো গোস্ত মরিচ দিয়ে পানি বেরিয়েছে। এ পানি দিয়ে কি রান্না হইবে? না, পানি দিতে হইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দাও পানি। হ্যাঁ দিতে আছে। এখন দিতে আছে গরম পানি। লাইটের সাইডে কলম আবার হরদে ডাইকে থুইতে হইবে। এককালে কলম হুদার উপরে বইয়াও থাউন যাইবে না, হরডোসকে একটু কিন্তু মাঝে মধ্যে লাড়াও দিতে হইবে। গোস্ত প্রায় 80 ভাগ হিজে গেছে। এখন 2 কেজি গোস্তের পান্নে এর মধ্যে দিমু 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসটাই কলম গোস্তটারে কালা বানাইবে। অবশ্য কষাইও কালা বানান যায়। গোস্ত কলম এখন ভালো মতো আবার কষানো লাগবে। গোস্তের ঝোল প্রায় টাইনে গেছে, এখন আবার দিতে আছি রাঁধুনির গুঁড়ি। রাঁধুনির গুঁড়ি কলম 1 চা চামচ দিছি। গরুর গোস্তের কালাবোনা প্রায় হয়ে গেছে, এখন বাগার দিতে হইবে। বাগার দেওয়ার পান্নে আরেক ফ্রাই প্যানের মধ্যে দিতে আছি কাপের 4 ভাগের 1 ভাগ হরুর তেল, 1 টেবিল চামচ কুচাইনা রসুন, 6-7টা শুকনা মরিচ কুড়ি করে রাখা। এখন পেঁয়াজটি দিয়ে দিমু। ভাজা পেঁয়াজ মরিচটি এখন কালাবোনার মধ্যে দিয়ে দিমু। এখন জাল কম দিয়ে 10 মিনিটের মতো দমে থুয়ে দিতে হইবে। 10 মিনিট হয়ে গেছে। আম্মু এখন হরডোসকে একটু লাড়া দাও। দিতে আছে বাবা। ওরে আমার কালাবোনা ইরান বাইরে আম্মু এককালে পুরো একের। সোহান, তোর পান্নে কালাবোনা রানছে, তুই কেমন খুশি? কেমন খুশি, বেশি না অল্প? বেশি। গরুর গোস্তের কালাবোনা রান্দা হয়ে গেছে, এখন আমরা ফ্রাই প্যানটা তরে উঠাই থুমু। গরুর গোস্তের কালাবোনা আজ পুরো মজা করে রেখামু। আম্মু আটটু কষালে মনে আরো কালা হইতে। হয় কালা হইতে বেটা। গরুর গোস্তের কালাবোনা ও সেই হইছে কলম মনুরা। লিটন ভাই, যে বইরেছ কাকুর হালপুত প্লার বাইরে দাও। দেবা না, আগে লেমু দিয়ে লই। ও হেইয়া, আচ্ছা ভাই দাও তাই। লেমু ছাড়া খাইয়ে মজা হইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ঠিক আছে, তো শুরু করে লিটন ভাই। আচ্ছা আগে শুরু কর। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ওরে কালাবোনা এই টেস্ট। কোন কেমন লাগতে আছে? জন্মের মজা, কোন সময় খাইনি, প্রথম খাই দিয়েছি। লিটন ভাই, যে কেমন লাগে ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগতে আছে। একটু হুদা গোস্ত খাই। গোস্তের মধ্যে যে একটা ঘেরান আইতেছে সোহান, দেখেন না? আসলেই কলম অনেক মজা লাগবে। সোহান যেহেতু আমাকে একদম মধ্যমণি, সোহানের দাঁত দিয়ে প্রথমে রেটিংটা লমু। সোহান, 10-এর মধ্যে কালাবোনারে কত দেওয়া যায়? আমি তুমি 9.5। মামা আবার 9.5তে গেছো কেন? একটু হুররে পছন্দ করে, হুররে নাই তো। দেখুন ভাই, তুমি কত দেবা 10-এর মধ্যে? আমার তো দেওয়া উচিত বেশি, তা বেশি দিলাম না, 10ই দিলাম। আকিব দোস্ত, তুমি কত দেবা? আমি 10-10। আমিও দেবো 10-এর মধ্যে 10। এলাম একটু গোস্ত, এলাম পেঁয়াজ, এটা হাম বল দিতে নেলা দিতে গা। কে কেমন?
জম্মের মজা। সেই সেই স্বাদ সেই। তো আশা করতেছি গরুর গোস্তের কালাবুনার ভিডিওটা আপনাকে সবাই দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।